তুমি কি খেয়েছিলে শবনম বলো? যশকে জিজ্ঞাসা করছি, উত্তর দাও। দেখো তুমি ফিরে এসছো শুনে তোমার খবর নিতে এসেছিলাম। ভেতর থেকে বন্ধ করা, বাইরে থেকে বেল বাজাচ্ছি, তুমি খুলছো না, তাই যশকে ডেকে পাঠিয়েছি। আসার সময় আমরা থানায় ইনফরমেশন দিয়ে এসেছিলাম, তাই ওনারা এসছেন। আর যদি তোমার খবর না নিতে আসতাম, কাল তো তোমায় দেখতেই পেতাম না। এই শবনম, কি 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 খেয়েছিলে তুমি? তুমি ঘরে আসার পর কি খেয়েছিলে বলো? আমার বাড়িতে কি দিয়েছিল ওরা? কি দিয়েছিল ওরা? আমাকে বলো, বলো না তুমি প্লিজ। কিছু খাইনি আমি, কিছু খাইনি। কিন্তু আমি তো দেখেছিলাম। ভুল দেখেছ। আমাকে দিয়েছিল, কিন্তু আমি বাড়িতে এসে খেয়েছি। কি খেয়েছিলে তুমি বাড়িতে এসে? আর সেই খাবার কে দিয়েছিল তোমাকে? আর কথা বলতে পারছি না, ক্লান্ত লাগছে। আপনারা প্লিজ এখন ওনাকে এভাবে ইন্টারোগেট করবেন না, সময় চলে যাচ্ছে। এরপরে কিন্তু আর কিচ্ছু করার থাকবে না আমাদের। কি বলেন আপনি? কি বলেন আপনি? আমি থাকতে না শবনমের কোনোদিনও কিচ্ছু হবে না। আপনারা যান, এক্ষুনি যান, নিচে যান। আপনারা নিচে গিয়ে ওয়েট করুন, আমরা ওকে নিয়ে আসছি। যান রাহুল, ওদেরকে বলো যেতে। তাড়াতাড়ি নিয়ে আসুন। এই চলো। শবনম, কোথায় নিয়ে যাবে তোমরা আমাকে? হসপিটালে নিয়ে যাবো তোমাকে আমরা। থাক না, থাক। টানা হেঁচড়া করে আর কি লাভ? আমাকে তো ওরা শেষ করে দিতেই চেয়েছে। আমাকে শেষ না করা পর্যন্ত ওরা শান্তি পাবে না। ওরা যখন এইভাবেই আমার মৃত্যু চায়, তবে তাই হোক। আমি যাব না, আমি কোথাও যাব না। থাক মানে? কি কি বলছো তুমি? কি থাকবে? শবনম, তুমি এইভাবে নিজের জীবনটা শেষ করে দেবে? দেখো, বন্ধ করে কথাগুলো বলতে কিন্তু আমার অসুবিধা নেই। তুমি জজদার বাড়িতে গেছিলে, সেখান থেকে ফিরে এসে কিন্তু তুমি অসুস্থ হয়েছো। যশ কিন্তু তোমাকে খেতে দেখেছে। এখন যদি তুমি বলো খাওনি, তাহলে কিন্তু হবে না। তুমি কি খেয়েছিলে বলো? ভুল বলছে সস্তা, ভুল বলছে। আমি ভুল বলতে পারি, কিন্তু মেডিকেল রিপোর্ট ভুল বলবে না। তোমাকে হসপিটালে নিয়ে গিয়ে তোমার পেটে পয়জন আছে কিনা সেটা টেস্ট করা হবে। কি খাবার খেয়েছো সেটা জানা যাবে। রিপোর্ট তো আর ভুল বলবে না। রিপোর্টে যদি জানা যায় যে তো তুমি যদি এসব নিয়ে টানা হেঁচড়া করো, আমি আর যাব না। অনেক হয়েছে শবনম, এবার সত্যটাকে সামনে আনতে হবে। যারা মুখোশ পরে রয়েছে তাদের মুখোশটা খুলে ফেলতে হবে। শবনম, এতদিন তোমাকে বাইরে থেকে অ্যাটাক করছিল, এখন সরাসরি তোমার জীবনের উপর অ্যাটাক করছে। এটা চলতে দেওয়া যায় না। কেউ মারার চেষ্টা করেনি আমার। এসব নিয়ে কেন থানা পুলিশ করছো? আমার না বলাটাই ভুল হলো, জানো তো আন্টি। মহুয়াদিকে আমাদের বলাটাই ভুল হলো। এখন এর জন্য না আমাদের বিপদে পড়তে হয়। না না, বিপদের কি আছে বলো? আমি কি কোথাও বলতে যাচ্ছি নাকি? শোনো, পুলিশ আসবে, সকলকে জেরা করবে, তোমাকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করতে পারে। আমাকে কেন? আমি কেন? আমি আচ্ছা, এক সেকেন্ড এত ভয় পাওয়ার কি আছে? আমাকে একটু বলবে। তুমি এত ভয় পাচ্ছ কেন? তুমি তো সত্যি কিছু জানতে না। তো জেরা করলে তুমি এটাই বলবে যে আমি কিছু জানতাম না। সিম্পল। বাবা, এত সাংঘাতিক কাণ্ড! হয়তো আমার কোনো হাত পা কাঁপছে রইনি। কি অদ্ভুত কথা বলো তো। তুমি এক কাজ করো তাহলে, তোমাকে এসবের মধ্যে থাকতে হবে না। ঘরে যাও, গিয়ে কাঁথা চাপা দিয়ে শুয়ে থাকো। একই কথা বলছি, পুলিশ যদি জেরা করে তাহলে যেটা সত্যি সেটাই বলবে। আর যদি উল্টোপাল্টা কথা বলো না, তাহলে কিন্তু তোমাকে সব থেকে বেশি সন্দেহ করবে, তুমি সব থেকে বেশি বিপদে পড়বে। এটা যেন তোমার মাথায় থাকে। আন্টি, আমি বরং একটু যশকে দেখে আসি। ও ঘুমিয়ে আছে না জেগে আছে বুঝতে পারছি না তো। আসছি আমি। ফুলকা, কি দেখো, আমরা সবাই
ক্ষতি চেয়েছি শাবনামের ঠিকই, কিন্তু এত বড় ক্ষতিটা কি না করলেই হতো না মেয়েটার? ওরে বাবা, তোমার মধ্যে হঠাৎ এরকম সন্ন্যাসিনী ভাব জেগে উঠেছে কেন বুঝতে পারছি না। এভাবে কেন বলছো ফুলকাকি? এখানে সন্ন্যাসিনী ভাবের কি আছে বলো তো? আমি তো শুধু বলেছি মেয়েটাকে মেরে না ফেললে কি। তো আমার না মুশকিল হয়ে যাচ্ছে কিন্তু তোমাকে নিয়ে। এখন দেখছি তোমাকে আমার বলাটাই ভুল হয়ে গেছে। ছি, কেন বলতে গেলাম। তা নয় ফুলকাকি, জলজান্ত মেয়েটা চোখের সামনে ভাসছে তো। সত্যি কথা বলতে কি, তুমি যদি এই কথাই বলো তাহলে তো আমি বলবো দোষ তো একা শাবনামের নয়। না না, এক হাতে তো তালি বাজে না ফুলকাকি, সমানভাবে তো যশও অপরাধী। যশ যদি নিজে থেকে শাবনামের কাছে না যেত তাহলে শাবনামের কি ক্ষমতা থাকতো যশকে নিজের কাছে টেনে নিয়ে যাওয়ার? আই এম দ্য লাস্ট পার্সন, আই এম দ্য লাস্ট পার্সন। এনাফ ইজ এনাফ, অনেক হয়েছে, অনেক হয়েছে। আর না, আর আমি সহ্য করবো না। রাহুলদা ঠিকই বলেছে, ঠিকই বলেছে রাহুলদা। এতদিন ওরা বাইরে থেকে অ্যাটাক করেছে তোমাকে, কিন্তু এবার তোমার লাইফে অ্যাটাক হয়েছে শবনম, আর এটা আমি কিছুতেই মেনে নিতে পারবো না। আই এম নট গোয়িং টু স্পেয়ার এনিওয়ান। আমি কাউকে ছাড়বো না, এটা শেষ দেখে ছাড়বো আমি। থ্যাংক গড তুমি পুলিশকে ইনফর্ম করেছিলে, থ্যাংক গড। তা না হলে আমি গিয়ে ইনফর্ম করতাম, পুলিশকে সব জানাতাম। এবার যা করার পুলিশ করবে, ল অ্যান্ড অর্ডার ওয়াইজ পুলিশ ইনভেস্টিগেট করবে এটা। আমার হাতে আর কিচ্ছু নেই। আর তুমি এর মধ্যে কিচ্ছু বলতে আসবে না, তুমি কাউকে আটকাবে না, আমি বলে দিচ্ছি তোমাকে। বলো যশদা, বলো বল। জীবনটা আমার, আমি চাই না আমার থেকে বেশি আমার জীবন নিয়ে কেউ ভাবুক। শবনম, তোমরা যদি থানা পুলিশ করো, আমি আর যাবো না। এখন আর আমাদের কড়াকড়ির কিচ্ছু নেই, পুলিশ তাদের মতন ইনভেস্টিগেট করবে। বেশ, আমি তাহলে কোথাও যাব না, এখানেই থাকবো। পুলিশ তো আমাকে জোর করে নিয়ে যেতে বাধ্য করবে না, করতে পারে না। পারে, এটা ওনাদের দায়িত্বের মধ্যে পড়ে। দেখো, তুমি যদি আমাদের সাথে না যাও তাহলে কিন্তু আমরা বাধ্য হবো পুলিশকে ডাকতে। সেটা নিশ্চয়ই তোমার জন্য ভালো হবে না। শবনম, তুমি তো অন্যায় সহ্য করার মতন মেয়ে ছিলে না, তুমি এই অন্যায়টাকে মেনে নেবে? বললাম তো, আমাকে কেউ পয়সা দেয়নি। ভালো তো, সেটাই যদি প্রমাণ হয়ে যায় তাহলে আমি আমার ভুলটা সংশোধন করে নেব। রাহুলদা, আমাদের আর এখানে কথা বলে সময় নষ্ট করা উচিত না। আমার মনে হয় এক্ষুনি ওকে হসপিটালে নিয়ে যেতে হবে। প্লিজ রাহুলদা, ওর শ্বাসকষ্ট হচ্ছে, অনেক দেরি হয়ে গেছে অলরেডি। প্লিজ প্লিজ রাহুলদা। আমরা কেন এখনো ওয়েট করছি? যশ, ওর সাথে কথা বলে এখন করে লাভ নেই, তুই তাড়াতাড়ি নিয়ে চল। আমি ধরছি। রাহুলদা, আমাকে এটুকু করতে দাও প্লিজ, আমি পারবো। তুমি একটু হেল্প করো, একটু হেল্প করো। আন্টি, আন্টি যশ কোথাও নেই, যশ ঘরে নেই। কি হয়ে গেল? যশ ঘরে নেই, যশ ড্রয়িং রুমে নেই, যশ কোথাও নেই। কি আশ্চর্য! তুমি তোমার স্বামীকে কিন্তু ধরে রাখতে পারো না। আমি পই পই করে বলেছিলাম ওকে চোখে চোখে রাখো, তুমি তা না করে এখানে এসে কথা বলছিলে। তুমি যশকে পাহারা দিতে পারতে, কেন? আমি আর পেরে উঠছি না কিন্তু। আন্টি, তোমার ছেলের যদি কোথাও যাওয়ার হয় না তাহলে সেটাও এমনিও যাবে অমনিও যাবে। তুমি নিজের ছেলেকে চেনো না? কার ফোন পেয়ে বেরোলো? কি করে জানবো? আমি তো এখানে ছিলাম। নিশ্চয়ই তাই, নয়তো এত শরীর খারাপের মধ্যে বেরোবে কেন? হয় ওকে কেউ ফোন করেছে, হয়তো শাবনামি। ধুর বাবা, সে এক কথা বারবার বলে যাচ্ছে। আমি বলছি শাবনামের পক্ষে ফোন করা পসিবল নয়। শাবনাম ফোন করার মতো কোনো অবস্থাতেই থাকবে না। আমি কতবার বলবো? তাহলে ফোনটা কে করলো রোহিণী? কি হাতটা গুনতে জানি আমি হাত গুনতে জানি যে আমি হাতগুলো বলবো কে ফোনটা করেছিল, কে ফোন করেছে, ফোন করে কি বলেছে, বা আদৌ কোনো ফোন যশের কাছে এসছে কিনা, যশ কোথায় গেছে, শাবনামের ওখানেই গেছে না অন্য কোথাও গেছে। হাউ ডু আই নো? তুমি এত বকবক কেন করছো? ভূত, তুমি ফোন করো, ফোন করে জিজ্ঞেস করো
এই শরীর খারাপ নিয়ে কাউকে কিছু না জানিয়ে ও কোথায় গেছে। ভূত কথা বলেই যাচ্ছে আবার। আরে ফোনটা করো, আমি আর পেরে উঠছি না সত্যি করে। করছি, সরি আন্টি, করছি। এই আস্তে 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 সাবধানে। ঠিক আছে, ঠিক আছে বেতা। যশ, কি হয়েছে? শবনম খুব অসুস্থ হয়েছে শুনলাম, কি হয়েছে? ডক্টর মজুমদার, শবনমের স্টমাকে পয়জন আছে। অ্যাটলিস্ট আমাদের সিমটমস দেখে তাই মনে হচ্ছে। ইমিডিয়েট ওর স্টমাকটা পরিষ্কার করানো দরকার। আমাদের মনে হচ্ছে খাওয়ার থেকে এইটা হয়েছে। রিপোর্ট আসার পর আমরা বুঝতে পারবো যে এক্স্যাক্টলি কিসের থেকে এটা হয়েছে। খুবই দুর্ভাগ্যজনক ঘটনা। আমি তো ভাবছিলাম যে আমি শবনমের সঙ্গে যোগাযোগ করব, আমার নতুন চেম্বারে আমাকে কটা দিনে অ্যাসিস্ট করার কথা ওকে বলবো। শবনম ভালো হয়ে উঠলে আমি নিশ্চয়ই ওকে বলবো স্যার। স্যার আমি এখন আসি। আচ্ছা এসো, এমনি তোমরা সব ভালো আছো তো? রোহিণী ঠিক আছে? রোহিণীর খবর তো আপনি জানবেন স্যার। তার মানে রোহিণী আপনার কাছে যায়নি স্যার? কি ব্যাপারে বলো তো? রোহিণী আপনাকে দেখায়নি? না, আসেনি তো। স্যার আপনি ঠিক মনে করে বলতে পারছেন তো কথাটা? আমার অনেক ছাত্রী আমার কাছে আসে বটে, গাইনোকোলজিক্যাল হেল্প চায়, কিন্তু রোহিণী আমার কাছে এসেছে বলে তো আমার মনে পড়ছে না। না, আসেনি। আসলে কিন্তু আমার ঠিক মনে থাকতো। কেন, কোনো সুখবর আছে নাকি? স্যার আমি এখন আসছি স্যার। আমি একটু শবনমের কাছে থাকতে চাই। আমি আপনার সাথে পরে দেখা করব, পরে কথা বলবো আপনার সাথে। প্লিজ এক্সকিউজ মি স্যার। আচ্ছা এসো। শোনো, রোহিণীর কোনো প্রবলেম হলে তুমি ওকে অবশ্যই আমার কাছে নিয়ে এসো। হ্যাঁ, আরে আমি তোদের স্যার, আমার কাছে আসবে, এতে সংকোচের কি আছে? হ্যাঁ, তুমি ওকে নিয়ে আসতে পারো। থ্যাংক ইউ স্যার। ওকে। ওয়াশ করার সময় মেয়েটা তো কষ্ট পাবে না? কি রে, কি ভাবছিস? কিছু না। যশ, তোকে একটা কথা বলি। দেখ, শবনম তোকে ভালোবাসে, এতদিন অনেক কষ্ট সহ্য করেছে। আজ তো সরাসরি ওর লাইফের ওপর থ্রেট এসছে। এটাকে কিন্তু মেনে নেওয়া যায় না যশ। তুই তো নিজেই বলেছিলি, বল শেষ দিকে ছাড়বি। আমিও তাই বলছি, এর শেষ দিকে ছাড়িস তুই। সব কিছু শেষ হয়ে গেলে আমাদের তো আর কিছু করার থাকবে না। আজ তো সব কিছু শেষ হয়ে যেতে পারতো, বল। আমরা যদি ঠিক সময় না পৌঁছাতাম তাহলে? আমার উপর এবার অন্তত আমার উপর তুমি এটুকু ভরসা রাখতে পারো, আর কারোর জন্য না। এবার যা করার নিজের জন্য করব, নিজের পথ পরিষ্কার করার জন্য করব। ঠিক বুঝলাম না। কিছু না। কি একটা যেন বললি তুই। হ্যাঁ, কি বলেছি খেয়াল করতে পারছি না। ওই যে বললি নিজের পথ পরিষ্কার বা কি একটা। হ্যাঁ, ওরকমই কিছু একটা বললাম না? আসলে মাথাটা কাজ করছে না তো। শবনমের এরকম অবস্থা, কি বলতে কি বলেছি আমার খেয়াল নেই। আচ্ছা, শবনমের এখন যা অবস্থা, ওর কোনো চূড়ান্ত ক্ষতি হয়ে যাবে না, তাই না বলো? ডাক্তার হিসেবে সেটা তো তুই যথেষ্ট ভালো বুঝেছিস। এরকম একটা ঘটনা ঘটেছে, কিছু একটা ড্যামেজ হয়েছে নির্ঘাত, রাহুল। আর এই ড্যামেজটাও তো কম কিছু নয়। মেডিসিন দিয়ে রিকভারি হয়ে যাবে, কিন্তু এই ক্ষতিটা শবনমের তো হওয়ার কথা ছিল না। আয় ভেতরে। তুমি একটা শুভ কাজে এসছো, আমি নিজের হাতে করেছি পায়েসটা, খাবে না? আর শুভ অনুষ্ঠানে এলে কখনো না খেয়ে যেতে নেই, জানো না?
খাচ্ছি। হ্যালো, যশ কোথায় তুই? হসপিটালে। হসপিটালে মানে? তোর আজকে হসপিটালে যাওয়ার কথা ছিল নাকি? তোর শরীরটা এতটা খারাপ, তুই কাউকে কিছু না বলে চলে গেলি? ছুটি নিয়েছিলি তো কদিনের জন্য। ইমার্জেন্সি ছিল, সেখানে যেতে হয়েছে। আর তারপরে পেশেন্টকে নিয়ে আমি হসপিটালে এসেছি অ্যাডমিট করতে। কার কার কি হয়েছে রে? না কিছু বলিসনি বাড়িতে, তাই জন্য জিজ্ঞেস করছি। তুই শুনলে খুশি হবি। শবনমের। শবনমের? তুই এরকম ভাবে কথা বলছিস কেন? কি হয়েছে শবনমের? শবনমকে পয়জন খাওয়ানো হয়েছে। খুব অবাক লাগছে না তোর? বারে একটু তো খারাপ লাগবে। এ তো জল জ্যান্ত মেয়েটা এলো দুপুরবেলা। অবশ্য আমাদের এখানে খাওয়া দাওয়া কিন্তু কিছু করেনি। রোহিণী, আমার যতদূর মনে পড়ছে ও আমাদের বাড়িতে পায়েস খেয়েছিল। পায়েস খেয়েছিল? ও আচ্ছা আচ্ছা, খেয়েছিল তাহলে হয়তো আমি খেয়াল করিনি। সরি যশ, আমি অ্যাকচুয়ালি ওই সব রিচুয়ালস অনুষ্ঠান হচ্ছিল তো আমার খেয়াল করা হয়নি। হ্যাঁ, তুই ঠিক নির্দিষ্ট সময়গুলোতেই নির্দিষ্ট জিনিসগুলো খেয়াল করিস না, এটা তোর বরাবরের স্বভাব। কি বলতে চাইছিস? না কিছু না, কিছু বলিনি। শবনম এখন কোথায়? ও আমাদের হসপিটালে, স্টমাকটা ক্লিন করানো হচ্ছে। ও আচ্ছা। এ বাবা, কি কাণ্ড! কোথা থেকে কি হয়ে গেল! সুস্থ মেয়েটা এলো বাড়িতে, তারপরে আবার দেখো দেখি। আচ্ছা রোহিণী, তুই না বলেছিলি তুই ডক্টর মজুমদারকে দেখাচ্ছিস? হ্যাঁ হ্যাঁ, দেখাচ্ছি তো ডক্টর মজুমদারকে। কেন? আজ অব্দি কোনোদিন তো আমাকে কার্ডটা দেখালি না। কার্ডটা দেখাতে হবে এটা মাথায় আসেনি। ঠিক আছে, তুই যখন বলছিস আমি দেখিয়ে দেবো কার্ডটা। একটু আগে আমার ডক্টর মজুমদারের সাথে দেখা হলো। কি বললেন ডক্টর মজুমদার? বলেছেন নিশ্চয়ই যে আমি গিয়েছিলাম দেখাতে। বললেন তুই গেলে ওনার মনে থাকতো, তুই যাসনি। এ বাবা, উনি না ভীষণ ভুলো। কি আশ্চর্য বল দেখি! এই তো গেলাম, দেখা হলো, কত কথাবার্তা হলো, উনি বোধহয় ভুলে গেছেন, ওনার মাথা থেকে বেরিয়ে গেছে। আমি না তোকে প্রমাণ করে দেবো আমি গেছি কি যাইনি। ডক্টর মজুমদারের কেবিনে সিসিটিভি ক্যামেরা আছে। তুই যদি গিয়ে থাকিস তাহলে নিশ্চয়ই ওদের কাছে ভিডিও ফুটেজ থাকবে, অথবা তোর এন্ট্রি রেকর্ড থাকবে। তুই তুই এভাবে কথা বলছিস কেন আমার সাথে? না, তুই বললি তুই গিয়েছিলিস, আর ডক্টর মজুমদার বললেন যে তুই যাসনি। এরকম তো হওয়া উচিত নয়। শোন না যশ, সরি, মানে একটু গাফিলতি করে যাওয়া হয়নি ডক্টর মজুমদারের কাছে। আমি কালকেই অ্যাপয়েন্টমেন্ট করে দেখিয়ে নেব। সরি, আমি নার্ভাস হয়ে গিয়ে তোকে মিথ্যে বলে ফেলেছি। আমি কালকেই দেখিয়ে নেবো ডক্টর মজুমদারকে, একদম কনফার্ম। দ্যাটস গুড। এনিওয়েজ আমি ফোনটা রাখবো এখন, শবনমের কাছে যাব। আর শোন, আমি আজকে রাতে ফিরতেও পারি, নাও ফিরতে পারি। যদিও বা ফিরি, কখন ফিরবো কোনো ঠিক নেই। শবনম যতক্ষণ না সুস্থ হচ্ছে, পুরোপুরি ভালো হচ্ছে, আমি ওকে ছাড়া এক পাও নড়বো না। ওর কাছেই থাকবো আমি সারাক্ষণ। তুই আমাকে ফোন করেছিলি আমার খোঁজ নেওয়ার জন্য, আমি তোকে জানিয়ে দিয়েছি পুরো খবরটা। তুই এই খবরটা বাড়ির বাকি লোককে জানিয়ে দিস। রাখছি। এখন কেমন আছেন? ভালো আছি। শবনম, যা ঘটেছে সব কথা খুলে বলো, উনি জানতে এসছেন। সব কথাই তো বলবো রাহুলদা, সবটা বলবো।
ওনার স্টমাকে পয়জন পাওয়া গেছে। আপনি তো সবই জানেন, ইনফ্যাক্ট আপনি সেই জন্যই এখানে এসেছেন জিজ্ঞাসাবাদ করতে ওনাকে। উনি সব রকমভাবে আপনাকে সহযোগিতা করবেন। আপনি প্লিজ স্টেটমেন্টটা নিয়ে নিন। আপনার নাম? শবনম খাতুন। আচ্ছা, সেদিন ঠিক কি হয়েছিল বলুন তো? কিছু না স্যার, সেদিন আমার এক জায়গায় নেমন্তন্ন ছিল, কিন্তু আমি নেমন্তন্নে কিছু খাইনি। আমার তখন খেতে ইচ্ছে করছিল না। আমি বাড়ি ফিরে আসি, আর বাড়ি ফিরে আসার পর আমার ফ্রিজে কিছু খাবার রাখা ছিল। সে খাবার খাই আর তারপরে আমি অসুস্থ হয়ে পড়ি। না, সত্যি বলছেন না আপনি?